কি বলে ব্রাদার মুসলমান, জান্নাত থেকে দুম্বা নিয়ে যেয়ে বাবার গলা ছুরির তলে ফাঁসিয়ে দাও। জান্নাত থেকে দুম্বা নিয়ে যাওয়া হলো, দুম্বা নিয়ে যেয়ে পরে বাবা গো আমার আবার দ্বিতীয়বার যেমনই ছুরি চালাতে যাচ্ছে গো বাবা, দুম্বার গলাটা কেটে গেল। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ আমার কুরবানি কবুল করে নিয়েছো গো আল্লাহ, ও গো আল্লাহ আমার ছেলের গলাখানা কেটে গেছে। এই বলে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম গো বাবা যেমনই পট্টিটা খুলেছে, চোখ থেকে যেমনই কাপড় নামিয়েছে, ছেলের গলা দেখা যায় না বাবা গো, সেখানে দেখা গেল দুম্বার গলা। সুবহানাল্লাহ। ছেলের গলা দেখা গেল না, কার গলা দেখা গেল? দুম্বার গলা। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীর কুরবানি কবুল করে নিয়েছে, সেইখান থেকে কুরবানিটা কবুল হয়ে গেল ব্রাদার মুসলমান। আর আজকাল আমরা এমন মুসলমান আছি ৬,০০০ টাকা দিয়ে ভাগা দিয়েছি, তো লোককে বলি আমি দেখো গরুটা কত সুন্দর, ঠিক না? ৫,০০০ টাকা দিয়ে ভাগা দিয়েছি, তো দেখো আমার গরু কত সুন্দর। এই ব্রাদার মুসলমান, এই গরুটার ক কুইন্টাল গোশ হবে, এই গরুটার ক কেজি গোশ হবে, ক কেজি করে আমরা ভাগ পাবো। আমরা যদি ৫ কেজি করে ভাগ পাই আমাদের বাড়িতে জুটবে না, আমরা যদি ১০ কেজি করে গরু ভাগ পাই আমাদের বাড়িতে জুটবে না। এ ব্রাদার মুসলমান শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনো বান্দা বান্দিরা, তোমরা যদি এই নিয়তে গরুতে, তোমরা যদি এই নিয়তে কুরবানি দাও, গোশ খাওয়ার নিয়তে যদি কুরবানি দাও, লোককে দেখাবার নিয়তে যদি কুরবানি দাও, আমি আল্লাহ তোমাদের কুরবানি কবুল করব না? আমার আল্লাহ কুরবানি করবে না। তুমি লোককে দেখাবার লেগে কুরবানি করলে না। এ ব্রাদার মুসলমান, কুরবানি করো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ১ কেজি গোশ পাবে, ১ কেজি গোশ নিয়ে শান্তি থাকো। তোমার জামাই এসেছে, আত্মীয় স্বজন এসেছে, শ্বশুর শাশুড়ি এসেছে, তারাকে অন্য গোশ খিলাও, অন্য গোশ এনে খাওয়াও, কিন্তু কুরবানির গোশে এত জোর চলবে না। এ ব্রাদার মুসলমান আমার সোনা মানিক, শুনে যাও, রাত্রিবেলা আমার বক্তা আছে, হ্যাঁ চলে আসছে তাড়াতাড়ি। আমার মা বোনেরা যে যেখানে আছে তাড়াতাড়ি করে চলে আসুন, মা তাড়াতাড়ি চলে আসুন, মা যে যেখানে আছেন আপনারা আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে চলে আসুন। এ আব্বারা আমার সোনা মানিকেরা রে, আল্লাহর নবী ইউসুফ নবীকে নিয়ে হযরত ইসমাইল নবীকে বললেন, বেটা দেখো দেখো রে, আমি এই জন্য তোমাকে কুরবানি দিতেছিলাম, বেটা শোনো রে, আমার আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে নিয়েছে, আমার আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে নিল। ও আব্বা সোনা মানিকেরা রে, আমরা লোককে দেখাবার জন্য কুরবানি দিব না, আমরা লোককে দেখাবার জন্য মাংস নেব না। ও আমার বাবা আব্বারা সোনা মানিক, হযরত ইসমাইল নবীর মতো সুন্নাত খানা আদায় করো। ও আমার মা বোনেরা শোনো, তোমরা আজকে নাচ গানায় লিপ্ত রয়েছো, তোমরা আজকে টিভি সিরিয়ালে লিপ্ত রয়েছো, তোমরা নাচ গানা, ছেলেকে দেখাও, মেয়েকে দেখাও। মা রে, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবারে মা, তোমার কবরে কি হবে রে তুমি জানো না। মা জোরাজোরি করিও না, মা বোনদের কবরে খাস করে মা, আজকে তোমাদের জন্য আর ২-৩ মিনিট বলে নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বোনেরাকে এবং কি ছেলেরাকে কিসের জন্য পাঠিয়েছে একটু বলুন তো, কিসের জন্য পাঠিয়েছে? হ্যাঁ হোক কিছু কয় না। আমার আল্লাহ আমাদেরকে মা বোনদেরকে কিসের জন্য পাঠিয়েছে? ইবাদত করার জন্য, নাচ গানা করার জন্য? ইবাদত করার জন্য না। আমার মা বোনেরাকে গুঁঠা বানাবার লেগে আর বিড়ি বানাবার লেগে পাঠিয়েছে না ঝগড়া করার লেগে? দাদু গুঁঠা বানাবার লেগে পাঠিয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে। এ আমার মা বোনেরা, কখন তোমরা চাল্লাক হবা, কখন তোমাদের জ্ঞান আসবে রে মা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছে। আমার মা বোনেরা
মোবাইল নিয়ে লিপ্ত রয়েছে, নাচ গানা নিয়ে লিপ্ত রয়েছে, বাড়ির কাজ নিয়ে লিপ্ত রয়েছে। না গো মা না, বাড়ির কাজ করে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাড়ির কাজ করে নাও, 5 ওয়াক্ত নামাজ খানা আদায় করো। এ ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা, মা গো তোমরা কি একবার ভেবে দেখেছো এখন এই দুনিয়াতে গুঁঠা গড়া আর গোবর গুড়ালিয়া তোমরা এখন সব সময় পড়ে আছো। একটা ফারিস্তার নাম হলো বহিরা ফারিস্তা। কি ফারিস্তা? বহিরা ফারিস্তা। ওই বহিরা কিছুই বুঝতে পারে না, বহিরা ফারিস্তা। বহিরা ফারিস্তা কবরে যখন যাবা, বহিরা ফারিস্তা তোমাকে এমন করে মারবে, হাতুড়ের বাড়ি এত বড় বড় হাতুড় থাকবে, এত জোরে জোরে মারবে, তোমাকে 40 হাত নিচে গেড়ে দিবে। আবার এক হাতুড় মারবে, 40 হাত নিচে গেড়ে দেবে। তুমি তখন প্যাঁ প্যাঁ চিল্লাবে না? মারলে এখন লাঠির বাড়ি মারছে তো প্যাঁ প্যাঁ করছো কিনা? চিল্লাছি আমরা কত। বহিরা ফারিস্তা হাতুড়ের বাড়ি যখন তোমাকে মারবে, তুমি তখন বহিরা ফারিস্তাকে বলবা, এ ফারিস্তা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দুনিয়ার বুকে আবার পাঠাও। বহিরা ফারিস্তা কিছুই তো বুঝতে পারবে না, আবার তোমাকে মারবে, 40 হাত নিচে নেমে যাবা। আবার ফারিস্তাকে বলবা, না না ছেড়ে দাও, দুনিয়ার বুকে আমাকে পাঠাও। ফারিস্তা তো কিছু শুনতে পাবে না, এত মারা মারবে, এত মারা মারবে। কিছুদিন পর ফারিস্তা তোমাকে জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? কিছুদিন পর ফারিস্তা তোমাকে জিজ্ঞেস করবে, কিছু কইছিলে হে? তুমি কিন্তু ফারিস্তাকে বহুত বলছিলে, ফারিস্তা আমাকে ছেড়ে দাও, কিছু করবো না, আর করবো না, দুনিয়ার বুকে এবার পাঠাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কিন্তু ফারিস্তা তো বহিরা, কিছু কইছিলে হে? বলে হ্যাঁ বলছিলাম, কিন্তু শুনতেই পেবে না। কিন্তু মা বোনেরা শুনো, তোমরা যখন যাবারে মা কবর দেশে, তখন বুঝতে পারবা তোমাদের কিরকম চলবে। এ আমার মা বোনেরা, রাস্তাতে চলো লিপস্টিক দিয়ে চলো, রাস্তাতে চলো মাথার চুল খুলে চলো, রাস্তাতে চলো ব্রাদার মুসলমান, গায়ের কাপড়ে ঠিক থাকে না। মা গো কখন তোমরা চেতন হবা? মেলাতে যাও রে মা, নিজের অন্যটাকে খুলে বেড়াও। ব্রাদার মুসলমান, বাড়িতে ভাসুর থাকে, শ্বশুর থাকে, আত্মীয় স্বজন থাকে, রাস্তাতে তোমার দাদা শ্বশুররা থাকে, মাথার চুল খুলে ঘুরে বেড়াও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফারিস্তা শুনো, যে আমার মা বোনেরা রাস্তাতে ঘুরে বেড়ায় মাথার চুল খুলে, যে মা বোনেরা আমার ঠোঁটে লিপস্টিক দিয়ে বেড়ায়, যে মা বোনেরা আমার মুখ সেভ করে, যে মা বোনেরা আমার ভ্রুটা সেভ করে, তাদের নামটা শুধু লিখে রাখো। কবরে যখন আসবে 3.5 কেজি ওজনের হাতুড়ের বাড়ি তাদেরকে মারা হবে। মা গো সহজ পেয়ে নাওনি, আপনাকে জাহান্নামের একটা শিক এই দিক থেকে ভরবে, একটা শিক এই দিক থেকে ভরবে। মা গো কত কান্না করবা, তুমি তখন কান্না করবা, রব্বুল আলামিন আমাকে শুধু একবার দুনিয়ার বুকে পাঠান গো আল্লাহ, আমি আর কান্না, আমি আর আপনার ইবাদত ছাড়বো না, আমি আর আপনার ইবাদত ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ খানা আদায় করব। ও গো আল্লাহ, ঘরে সংসারে কাজ করে তোমার ইবাদতে আমি লিপ্ত থাকবো। আমার আল্লাহ বলবে, শোনো রে, দুনিয়ার বুকে একবার পাঠিয়েছি, যতবার তুমি এখন বলো না কেন, আর তোমাকে এখন পাঠা যাবে না, পাঠা যাবে না। মা গো আর তোমাকে দুনিয়ার বুকে তখন আর পাঠানো যাবে না রে মা। তাই জন্য বলি, এখন থেকে চেতন হয়ে যাও মা। আমি আপনাদের গ্রামের ছেলে বলে আমার কথা মানো না, বাইরে জালসা জীবনী যখন করতে যাই তখন ঠিক মানে, আবার আপনাদের বাইরে থেকে বক্তা এসেছে, উনি বললে ঠিক মানবেন, আমি বললে মানবেন না। আমি যতই বলি আমার কথা মানবেন না কেন, যে গ্রামের বেটা যতই বলুক কেউ মানবে না, কিন্তু বাইরের বক্তা যদি এই কথাটাই বলে মানতে হবে, ঠিক কিনা? মা বোন আমার ভয় খেবে যে ওই বক্তাটা মুর্শিদাবাদ থেকে এসে বলে গেছে, ইন্টারন্যাশনাল বক্তা, তার কথা শুনতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে
আপনি নবী আমার নির্দুনিয়ার ধন আল্লাহর নবী নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন বাবার আমার কবরে যখন যাবারে তোমার ছেলে তোমাকে চিনবে না তোমার মেয়ে তোমাকে চিনবে না তোমার শ্বশুর তোমাকে চিনবে না তোমার স্বামী তোমাকে চিনবে না ও আমার বাবারা সেই সময় কাজে দিবে দয়ার নবী মুস্তাফা জোরে সুবহানাল্লাহ। কে কাজে দিবে দয়ার নবী মুস্তাফা আমার রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলে কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরুল লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম কুল শব্দের অর্থ হলে বলে দেওয়া এ মেহবুব তুমি বলে দাও আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন তোমার ইত্তেবা করে তারা যেন তোমাকে ভালোবাসে ওয়া ইয়াগফিরুল লাকুম যুনুবাকুম তারা তোমাকে যারা ভালোবাসবে তাদের জীবনের যত গুনাহ খাতা রয়েছে আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তাআলা মাফ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই নারে তাকবীর আল্লাহু আকবার। নারে তাকবীর আল্লাহু আকবার। নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। নারে সালাত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আব্দুল আহাদ সাহেব হযরত আল্লামা মাওলানা আব্দুল্লাহ নূরি সাহেব নারে তাকবীর নারে সালাত একটু তাড়াতাড়ি কাছে চলে আসেন ইন্টারন্যাশনাল বক্তা চলে এসেছে একটু কাছে চলে আসুন মা ওনারা আমার বাবারা আমার যে যেখানে আছেন তাড়াতাড়ি করে এসে হযরত এই তো একটু আগে এলাম বাড়ি পাশে বসে হ্যাঁ বসো বসো চট চট পট পট করে বসো বক্তা চলে এসেছে দিয়ে দেবো হযরতকে বসো বসো এদিকে এ ভাই একটা কথা বললাম আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই কি চাই না আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না অবশ্যই তো নবী মুস্তাফার গলায় যদি আমরা ছুরি চালাই তা আমরা ঠিক করব না ভুল করব ভুল না ঠিক আমার নবী মুস্তাফা বলে সুন্নাত হলো আমার দাড়ি রাখা কি রাখা নবী মুস্তাফা সুন্নাত হলো দাড়ি রাখা কথা কিন্তু করা নবী মুস্তাফা সুন্নাত হলো দাড়ি রাখা আমার নবী মুস্তাফা বলে ও আমার উম্মত উম্মতিরা শুনো রে যারা তোমরা দাড়ি রাখো না যারা তোমরা দাড়িকে কেটে ফেলে দাও তারা আমার গলায় ছুরি চালাও কি চালাও তা আমরা নবী মুস্তাফার গলায় ছুরি চালাই আমরা কেমন মুসলমান আমরা নবী মুস্তাফার কেমন সুন্নাত মোতাবেক চলি নবী মুস্তাফার গলায় আমরা ছুরি চালাই এখান থেকে শেষ করলাম বাবা আমার কমিটির তরফ থেকে এসেছিল হুজুর কিছু বলবেন এখান থেকে শেষ দিয়ে দিলাম তো যা গজল তোমরা আমার বলো না ভাই নয় জোনা তোমরা আমার বলো না আমিনা কান্দে গো স্বামী বুঝবে নাই খালি উঠে এলো না তোমরা আমার বলো না ভয় নয় জনা তোমরা আমার বলো না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।